একদিন বাদেই পরব বকরি ঈদ, কিন্তু তাতে আনন্দে মেতে ওঠার আগেই বাড়ি জুড়ে হাহাকার। দিন দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা মাটির বাড়ি। মুহূর্তের মধ্যে চোখের সামনে গুড়িয়ে গেল মাথা গোজার নিরাপদ আস্তানা। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে আরামবাগের গৌরহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের চামুরচক গ্রামে শেখ নাজমুস শাহজাদের বাড়িতে। জানা গেছে পাশাপাশি দোতলা ৮ কামরা করে মোট ১৬ কামরা বাড়ি। তার মধ্যে ৮ কামরা বাড়ির ২টি কামরা এদিন ভেঙে পড়েছে, বাকি ৬টি কামরাও ধীরে ধীরে হেলতে শুরু করেছে। সেগুলিও যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে বলে আশঙ্কা করছেন পরিবারের লোকেরা। স্বাভাবিকভাবেই উৎসবের আগে এত বড় বিপর্যয়ের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। তাদের আবেদন, এই বিপদের সময় প্রশাসন যেন তাদের দিকে যতটা সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এটা এই ঝড়, কিছুদিন আগে ঝড় হলো না, ঝড়ের জন্য পিছনের ইগুলো পড়ে গেছিলো। তারপরে আজকে ১২টা করে হঠাৎ করে পুরো পিছনটা পুরো টেনে নিয়েছে। আলমারি ফালমারি সবই তো ছিল, সবই পড়ে গেছে। কি কি বার করতে পেরেছেন? কিছুই মানে বার করতে পারা যায় না তেমন। তক্তপোষও নিচে ছিল, আলমারি, ড্রেসিং টেবিল, পালং সবই ছিল নিচে ওপর করে দুটোরই, মানে কিছুই বার করতে পারা যায়নি। কটা নাগাদ মোটামুটি পড়েছে এটা? ১২টা নাগাদ। কতজন ছিলেন বাড়িতে তখন ভেতরে? রুমটার ভেতরে? রুমটার ভিতরে ছিলাম না, এই বাইরেটাতেই ছিলাম, নিচেতে ৪-৫ জনই ছিলাম। কারোর কোনো আহত হয়েছে কেউ? না না, কারোর কোনো আহত হয় না তেমন। আওয়াজ হওয়ার আগেই তো সব বেরিয়ে চলে আসছে। ঘরের মধ্যে থেকে কি কি বার করতে পারেননি এখনো? এখনো তো বার করতে তেমন সবই রয়ে গেছে। আলমারি, একটা ড্রেসিং টেবিলও রয়েছে, ফ্রিজ আর ইয়েও রয়েছে তোমার পালং, একটা বাক্স। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে চামুরচক। কোন গ্রাম পঞ্চায়েত এটা? গৌরহাটি ১। আপনি থাকতেন এই বাড়িটায়? হ্যাঁ হ্যাঁ, আমি। কি নাম আপনার? আমার নাম শেখ নাজমুস শাহজাদা। হ্যাঁ, শেখ নাজমুস শাহজাদা। এই বাড়িটায় কতগুলো টোটাল রুম আছে? টোটাল রুম ৮টা, ১৬টা, পুরো এই দিক থেকে ওই দিকটা, মানে একতলার একটা তলায় মানে দুটো রুম পড়েছে, তাই তো? হ্যাঁ, দুটো রুম পড়ে গেছে। আর ওই দিকেরটাও টেনে নিয়েছে, মিডিল থেকে ওটা ছেড়ে চলে গেছে। মিডিল থেকে ছেড়ে চলে গেছে। এখনো কি রুম পড়ে যেতে পারে কি মনে হচ্ছে আপনার? হ্যাঁ, পড়ে যাবে, সব কটাই পড়ে যাবে। কেন এখনো ছাড়ছে? কি করেন আপনি? আমি তো দর্জির কাজ করি। কোথায়? ব্যাঙ্গালোরে। কবে এসছেন বাড়ি? ১ মাস হচ্ছে। এখন কি চাইছেন? কি এখন কি চাইছেন? এখন কিছু যদি পাওয়া যায় সরকার থেকে, কিছু সহযোগিতা করে। ১২টা ১২:৩০ নাগাদ হয়েছে। হঠাৎ করে বাড়িটা দূর করে ওপর থেকে পুরো দেয়ালগুলো সব পড়ে গেছে। আমরা শুনতে পেয়ে ছুটে আসি, এসে দেখি পুরো এখানে ধুলোয় ধুলোকিত হয়ে গেছে। আর ১২টা ১২:৩০ দিক করে হয়েছে। হঠাৎ করে বৃষ্টি হয়েছিল। তারপরে ৮ কামরা বাড়ি, এটা 2 কামরা অলরেডি পড়ে গেছে। এখনো 4 কামরা 6 কামরা রয়েছে। আজকে রাত্রের মধ্যে, নাইটের মধ্যে পড়ে যাওয়ার চান্স আছে। পুরো মোট 16টা রুম বলছিলেন? টোটাল 16টা রুম আছে। এইদিকে ৮ কামরা, এইদিকে ৮ কামরা। 2 কামরা অলরেডি পড়ে গেছে, আর 6 কামরা রয়েছে। 6 কামরাটা আজকে নাইটের মধ্যে অলরেডি পড়ে যাবে। পুরো বাড়ি ওপর থেকে টান ধরে নিয়েছে। আজকের মধ্যে বাড়িটি পড়ে যাওয়ার চান্স আছে, বেশিরভাগই পুরো টান ধরে নিয়েছে। আপনি কোথায় থাকেন? আমি বাইরে থাকি, অন্ধ্রপ্রদেশে থাকি। বাড়িতে আসছি আজ ১-১.৫ মাস হচ্ছে আসছি। আমরা বাড়িতেই থাকি। আমাদেরও বাড়ি টান ধরে নিয়েছে, একসাথে জয়েন্টের বাড়ি। আমাদেরও বাড়ি পড়ে যাওয়ার চান্স আছে। 16 কামরা টোটাল বাড়ি। এই ৮ কামরা পড়ে গেলে আমাদেরও ৮ কামরা ওই দিকটা আছে, একসাথে জয়েন্টেরই বাড়ি, ওইটাও পড়ে যাওয়ার চান্স আছে ১-২ দিনের মধ্যে। যদি সরকার থেকে আমাদের কিছু সহযোগিতা করে আমাদের খুবই উপকৃত হতাম। আমাদের ৮ কামরা 16 কামরা বাড়ি টোটাল। আমরা থাকি 8টা কাকা। 8টা কাকার মধ্যে সবাই আমাদের ফ্যামিলি 20-30 জন মেম্বার আছে টোটাল। আমরা এখন রাস্তায় নেমে গেছি, আমাদেরকে তিরপল খাটিয়ে, ওখানে তিরপল খাটিয়ে থাকতে হবে যদি পড়ে যায় বাড়ি। জল হলে, বৃষ্টি হলে আমাদেরকে তিরপল খাটিয়ে ওখানে থাকতে হবে। আমাদের বাড়ি দেখুন যা অবস্থা, পুরো জল ঢুকে যাবে। বৃষ্টি হলে আমরা বাড়িতে থাকতে পারবো না। আমাদের বাড়ির ভিতরে সব চিরফাট ধরে গেছে, সব পুরো টেনে নিয়ে যে দেয়ালেতে। আমাদেরকে এখানে বাড়িতে জল ঢুকে যাবে, আমরা বাড়িতে থাকতে পারবো না। বাড়ি থেকে কিছু মাল আমরা বার করতে পারি না। আলমারি, পালং, খাট, ড্রেসিং টেবিল সব রয়ে গেছে। আপনার ভাই? আমার চাচাতো ভাই, কাকার ছেলে।
সব রয়ে গেছে বাড়ির মধ্যে, কিছু বার করতে পারি না, যতটুকু পেরেছি বার করেছি। কিছু কেমন চোটও লেগেছে, পায়েতে আঘাতও লেগেছে, তা এখন বার করার টাইমে মাটি এসে বড় বড় মাটির চাং এসে পড়েছে। মোট কতজন মেম্বার এখানে ফ্যামিলি এখানে আমরা আছি মোট 25 থেকে 30 জন মেম্বার আছি টোটাল, বাচ্চা বাচ্চা নিয়ে। সবাই যা পরিস্থিতি, যদি জল হয় আমরা সবাই বাইরে থাকতে হবে, বাড়ির মধ্যে থাকতে পারবো না এই 8 কামরা বাড়িটার মধ্যে। আপনি কবে এসেছেন? আমি হচ্ছে 1 মাস হলো আসছি বাড়িতে। আর যার এই রুমটা ভেঙেছে আমার কাকা হয়, কাকা কতদিন আগে এসেছে? আমার চাস্তো ভাই বাইরে থাকে, ও 1 মাস আগে আসছে, বাড়িতে আসছে। বাড়িটা কি অনেক পুরনো হয়ে গেছে? বাড়িটা পুরোনো বলতে আমার দাদুর আমলের বাড়ি, পুরোনো হয়ে গেছে, কিন্তু এখন ভেঙে গেছে। আমাদের এখন বাড়ি নাই, সমস্যার মধ্যে পড়ে গেল, আমরা রাস্তায় থাকতে হবে, তিরপল খাটিয়ে থাকতে হবে যদি বৃষ্টি হয়। এই তো দেখতে পাচ্ছেন কি অবস্থা, কন্ডিশন, বাড়ির অবস্থা দেখলেন তো, পুরো সব ভেঙে পড়ে গেছে ওপর থেকে। কি যা নাম? কন্ডিশন, মানে আমাদেরকে ভিতর থেকে মানে বাইরে থাকতে হবে। এবার রাত্রে বৃষ্টি হলে, কাল আমাদের পার্বণ আছে, আমাদের সব টেনশনের মধ্যে, সব মেয়েরা, ফ্যামিলির বাচ্চারা সব টেনশনের মধ্যে আছে, সব কাঁদা কাটা করছে, কি করবে। কালকে পার্বণ আছে, এক অকেশন আছে, আমাদের তিরপল খাটিয়ে থাকতে হবে, এমন কন্ডিশন। কি নাম আপনার? আমার নাম বাদশাহ, কি চক, গৌরাটি 1 নম্বর পঞ্চায়েত, শেখ বাদশাহ। শেখ বাদশাহ। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।